नमस्कार তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের সবাইকে আবারও সীতামাগের ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে অনেকখানি স্বাগত জানাই। তো আজকের ব্লগটা খুবই সিম্পল ব্লগ। তো এখন বাজে সন্ধ্যে 6টা মতো। তো এখন দেখো আমি এই ড্রেসিং আয়নাটা একটু পরিষ্কার করছি। তো আমার পক্ষে এখন তো আর ভারী কাজ করা সম্ভব নয়, তো পারিও না। তো সেই জন্য আমার পক্ষে যতটা সম্ভব ততটাই আমি টুকিটাকি করে থাকি। আর দিনের বেলাতে যে গরম, তাতে নিজের শরীরে তো এমনিতে অস্বস্তিতে থাকে, এর জন্যই সন্ধ্যাবেলা ঠিক করলাম যে এটাকে পরিষ্কার করা যাক। কয়েকদিন থেকে দেখছি যে একটু নোংরা হয়ে গেছে। তো সেজন্যই আজ দেখো সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে ভালোভাবে এই যে মুছে দিচ্ছি। তো মুছে দিয়ে আয়নাটাও ভালোভাবে মুছে দিয়েছি, দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছিলাম। এই ড্রেসিং আয়নাটা কিন্তু দিদির বিয়ের ড্রেসিং আয়না। তো ওই পেয়েছিল গিফটে। এখন তো আমি নিচে থাকি, তো নিচের রুমে এই আয়নাটা থাকে, তো তাই আমি ব্যবহার করি। আর আমার ড্রেসিং আয়নাটা তো ছাদের রুমে রয়েছে, তো ওটা ছাদে যারা থাকে তারা ব্যবহার করে। এখন মোটামুটি ড্রেসিং আয়নাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন জিনিসপত্রগুলো দেখো গুছিয়ে রাখছি। আর এই অবস্থায় ইচ্ছে করলেও যে মনে হচ্ছে কোনো কাজ করবো, তো কিন্তু শরীর আর পারে না করতে। তো যাই হোক, ওই ড্রেসিং আয়নাটা পরিষ্কার করে আসার পর তারপর আমি এদিকে আলনাটা একটু গোছাতে চলে এলাম। তো প্রত্যেক দিনের যে ব্যবহার করা কাপড় চোপড়গুলো, ওগুলো ধোয়াধুয়ি হয়, সেগুলোই আমি গুছিয়ে রাখছিলাম। তো এই যে দেখো আমার কাপড়, ওর জামা সব কিছুই আমি গুছিয়ে রাখছি। তো প্রত্যেক দিনই গুছিয়ে রাখি, কিন্তু তবুও মনে হয় যেন আলনাটা তবু অগোছালো হয়ে গেছে। তো আমার মনে হয় যেন আলনার হাত পা রয়েছে নিজে থেকেই অগাছালো হয়ে যায়। তো অনেকের ভিডিওতে দেখি তাদের আলনাটা কি সুন্দর করে গুছিয়ে রেখেছে, ঘরটা কি সুন্দর পরিপাটি করে রেখেছে। তো আমারও মনে হয় সেরকম করে রাখি, কিন্তু কেন জানি না কি রকম যেন অগাছালো টাইপের হয়ে যায়। আসলে প্রত্যেক দিন সবাই হয়তো ব্যবহার করার ফলে সবাই তো আর গুছিয়ে রাখে না, প্রত্যেক দিন যে যার এমনিই রেখে দিল, তো সেই জন্যই হয়তো একটু অগোছালো হয়ে যায়। তো সেটা কোনো ব্যাপার না। তো এখন দেখো আমি শাড়িগুলো ভাঁজ করছি, ভাঁজ করে এখন রেখে দিচ্ছি শাড়িগুলো। তো শাড়িগুলো এগুলো যে প্রত্যেক দিন ব্যবহার করা হয়, আমার কাপড় চোপড়ের থেকে ওর জামা কাপড় মনে হয় প্রত্যেক দিন একটু বেশি বের হয়, কারণ সব এত বোঝা মাই সব কিছু ধোয়াধুয়ি করে যদিও, তো ওরই বেশি কোথা থেকে যে বের হয়ে যায় তো বুঝতে পারা যায় না। তো প্রত্যেক দিন যেন অনেক জামা বের হয়ে যায়। তারপরে আলনাটা একটু গোছগাছ করে চলে এলাম বিছানাটা একটু ঠিক করতে। তো এখনও বিছানাটা ঠিক করার সময়ও মনে হয় একা মনে হয় ঠিকঠাক পারি না, তো একটু মনে হয় কষ্ট মনে হয়। তো সে যাই হোক, তো একটু করে আস্তে আস্তে তো বিছানাটা আমি ঠিক করে নেব, সেটা এই জন্যই আস্তে আস্তে করে নিচ্ছিলাম বিছানাটা ঠিক। আমি এখন তো একটু কিছু করতে গেলেই এভাবে হাঁপিয়ে যাই। তো বাড়ির আর সমস্ত কাজকর্ম তো এই জন্যই মা একাই হাতে করে, রান্না বান্না বলো, ঘর পরিষ্কার, ঝাঁট দেওয়া বলো, সমস্ত কিছুই মা একা হাতেই করে। তো আগেও মা করতো, কিন্তু আমিও করতাম, কিন্তু এখন তো আর একদমই পারি না, এই জন্য মা একা হাতেই সেগুলো সব কিছুই করে। তো বিছানা করতে করতে মা চলে এসেছিল, পাঁপড় ভেজেছে সেটাই দিতে। তো বললো আগে খেয়ে নাও, না হলে নরম হয়ে যাবে, তারপর আবার বিছানা করবে। তো সেই জন্যই খেয়ে দিয়ে আবার আস্তে আস্তে টুকটুক করে বিছানাটা করে নিচ্ছিলাম। আর এখন মাই রাত্রে আমার কাছে শোয়, কখন কি ভালো মন্দ কীরকম কী হয়, সুবিধা অসুবিধা, সেটা মারাই ভালো বোঝে। তো সেই জন্যই মা অনেক দিন থেকেই আমার কাছে রাত্রে শোয়। সে যাই হোক, দেখো বিছানাটার মোটামুটি আমার করা কমপ্লিট হয়ে গেছে। তো বিছানা করতে করতে এত হাঁপে গেছি যে একটু বসে পড়লাম। তারপর এই যে ব্যাটারি ফ্যানটা একটু চার্জে দিয়ে দিলাম, এটা আমাকে রাত্রে মাথার কাছে নিয়ে শুতে হয়। তারপর এই দিকে আমি একটু ডিম ভেজে নিচ্ছিলাম, তো খিদে পেয়ে গেছিলো, খেতে হবে। তারপর দেখো এই যে অল্প মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসেছিলাম। তো অল্প তেলে বেশি পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসেছিলাম। এখন তো চানাচুরারও খেতে বারণ করেছে, তাহলে গ্যাস ট্যাস হয়ে যেতে পারে, সেজন্যই আমি শুধু ডিম ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে চলে এসেছি। তারপর একদম চলে এলাম রাত্রের ডিনারে। তো রাত্রে কি হয়েছিল, মা রান্না করেছিল সিম্পলি, ভেন্ডি ভাতে দিয়েছিল, আলু ভাতে দিয়েছিল, আর মাছের ডিমের বড়া করেছিল, আর আমার জন্য জিরের ঝোল বানিয়ে দিয়েছিল। তো আজকের ব্লগটা এখানটার মতোই। কেমন লাগলো আজকের সিম্পল ব্লগ ভিডিওটা আমার? ভালো লাগলে তোমরা সবাই আমার চ্যানেলটির পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও এভাবে। আর সবাইকে টাটা, সবাই ভালো থেকো।